আসসালামু আলাইকুম। কাঁঠালের এই সিজনে যদি একবার কাঁঠাল দিয়ে রেসিপিটি তৈরি করে খান, তাহলে কথা দিচ্ছি এইভাবে রেসিপিটি আপনারা এই সিজনেই বারবার করে তৈরি করবেন। সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। কাঁঠালের এই ভরা মৌসুমে অবশ্যই পাকা কাঁঠাল দিয়ে আপনারা রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আজকে আমি একেবারে সহজভাবে পাকা কাঁঠাল দিয়ে ফুলকো নরম তুলতুলে বড়া রেসিপি বা পিঠার রেসিপি শেয়ার করব। পিঠাগুলো একেবারে সহজভাবে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। একবার বানিয়ে নিলে দেখবেন এই পাকা কাঁঠালের সিজনে আপনারা পিঠাটি একাধিকবার বানাবেন। সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। তো এখানে পাকা কাঁঠালের পিঠাগুলোকে তৈরি করার জন্য এখানে আমি 6 কোয়া পরিমাণ পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলো থেকে এখানে বিচিটাকে খুলে নিয়েছি। আর এখানে হাত দিয়ে ছিঁড়ে এরকম ছোট ছোট করে এখানে টুকরো করে নিয়েছি। তার সঙ্গে আজকের রেসিপিটি তৈরি করতে এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সুজি। এবার একটি ব্লেন্ডারের মধ্যে সরাসরি এখানে কাঁঠালগুলোকে নিয়ে নিব। এবার এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ সুজি। এবার এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। পাকা কাঁঠালের এই পিঠাগুলোকে তৈরি করতে আমি যেই উপকরণগুলো যতটুকু পরিমাণে দিয়েছি সেভাবেই আপনারা এখানে পিঠার ব্যাটারটিকে তৈরি করে বানিয়ে নেবেন। অনেক বেশি টেস্টি হবে খেতে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। তো এখানে আমি সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যেই ব্লেন্ডারটার মধ্যে এখানে আমি মিশ্রণটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি সেই ব্লেন্ডারের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর এখানে আমি বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। তো এখানে আমি সবগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। অ্যাড করছি এখানে ময়দা। তো এখানে ময়দার পরিমাণটা আমি বলছি না, ময়দাটা এখানে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এখানে পিঠার এই মিশ্রণটা পারফেক্ট টেক্সচারে চলে আসবে ততক্ষণ পর্যন্ত এখানে ময়দা দিয়ে এভাবে মিশাতে থাকবো। তো এখানে আমি পরিমাণটা বুঝে প্রথমে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এখানে মিষ্টির পরিমাণটা একদমই পারফেক্ট ছিল। আপনারা রেসিপিটির এখানে পরিমাণটা এখানে ফলো করলে আমি এখানে যেই পরিমাণে এখানে উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণের পরিমাণটা আপনারা ফলো করবেন। তো এখানে মালপোয়া পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়, যেহেতু আমি এখানে বড়া তৈরি করব সেই জন্য এখানে পিঠার এই মিশ্রণটাকে একটু ঘন করে তৈরি করতে হবে, যেন হাত দিয়ে যখন আপনারা এখানে পিঠার বড়ার শেপটা দিবেন তখন যেন পারফেক্টভাবে বড়ার শেপটা দিতে পারেন। তাই এখানে পিঠার এই মিশ্রণ ব্যাটারটা এরকম করে ঘন আঠালো করে তৈরি করে নিতে হবে। আর যদি আপনারা মালপোয়া পিঠা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্যাটারটিকে একটু পাতলা করে তৈরি করে নেবেন। তো এখানে আমি পারফেক্টভাবে এখানে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। এবার পাকা কাঁঠালের বড়া বা এখানে পিঠাগুলোকে তৈরি করে নিব। এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি আর এখানে তেলটা গরম হয়েছে কিনা সেটি চেক করে নিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমি এগুলোকে দিয়ে দিব। তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পাকা কাঁঠালের বড়াগুলোকে বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি এখানে পাকা কাঁঠালের পিঠাগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে খুব বেশি আঁচে কিন্তু পিঠাগুলোকে ভাজতে যাবেন না, এতে করে দেখা যাবে পিঠাগুলোর উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে রান্না করে নেওয়া হবে না। এবার তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো একইভাবে এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর কতটা ফুলকো হয়েছে। পাকা কাঁঠালের এই সিজনে একবার হলো কাঁঠাল দিয়ে পিঠার এই রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখবেন। এখন যেহেতু পাকা কাঁঠালের সিজন, পাকা কাঁঠালের এই সিজনে রেসিপিটি মিস করবেন না। এইভাবে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। সহজভাবে দেখানো পাকা কাঁঠালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।